তো হে গাইজ, ওয়েলকাম টু এমার্স। তো দেখতেই পাচ্ছ আজকের আমাদের টপিক হচ্ছে প্রেসিডেন্ট। হ্যাঁ, আজকের আমাদের টপিক হচ্ছে প্রেসিডেন্ট, যেটা আর্টিকেল 52 থেকে 62-র মধ্যে আছে। ঠিক আছে, তো আমরা বেশি এক্সট্রা তথ্য জানবো না, আমরা জানবো যেটুকু এক্সামে আসে, মানে যেটুকু এক্সাম ওরিয়েন্টেড সেটা হচ্ছে আমরা জানবো। তো তোমরা সবাই জানো প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট ইনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রের প্রধান মানে বলা হয় যে দেশের প্রথম নাগরিক হচ্ছে প্রেসিডেন্ট। হুম হুম তো ফার্স্ট আমরা জানবো এই যে রাষ্ট্রপতি যে নিয়োগ, রাষ্ট্রপতি নিয়োগ কততম আর্টিকেল দ্বারা হয়? 54তম আর্টিকেল দ্বারা হয়। আর্টিকেল 54 রাষ্ট্রপতি নিয়োগ হয়। ঠিক আছে, তো এই যে রাষ্ট্রপতির ভোট, এটা ইনডাইরেক্ট ভোট হয়। হ্যাঁ, এটা ইনডাইরেক্ট ভোট হয়। ইনডাইরেক্ট ভোট হয়। এখানে কারা কারা ভোট দিতে পারে? তো আমরা দেখবো এখানে তিনজন ভোট দেয়। একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, লোকসভা রাজ্যসভা, এবং আরেকটা হচ্ছে বিধানসভা। এদের সবার নির্বাচিত সদস্য, যারা নির্বাচন হয়ে আসে, লোকসভাতে যারা নির্বাচন হয়ে আসে, যারা রাজ্যসভাতে নির্বাচন হয়ে আসে, যারা বিধানসভাতে নির্বাচন হয়ে আসে, কেবলমাত্র তারাই এই ভোটে অংশগ্রহণ করতে পারে। নেক্সট আমরা জানবো টেনিয়ার, রাষ্ট্রপতি টেনিয়ার। তাহলে রাষ্ট্রপতি 5 বছরের জন্য নিয়োগ হয়। 5 বছরের জন্য নিয়োগ হয়। এবং এখানে একটা ফ্যাক্ট আছে, তিনি ততদিন পর্যন্ত পদে থাকেন, তিনি ততদিন পর্যন্ত পদে থাকেন যতদিন না পরে রাষ্ট্রপতি নিয়োগ হবে। মানে পরে যে রাষ্ট্রপতি হবে সে যতদিন না এসে পদ গ্রহণ করবে ততদিন তিনি তার পদে থাকবেন, নিয়োগ হবে। এটা কোথায় বলা আছে? এটা বলা আছে আর্টিকেল 56-এ। তো আর্টিকেলগুলো তোমরা আস্তে আস্তে নোট করতে থাকো। আর্টিকেল 57-এ কী বলা আছে? 57 বলা আছে পুনর্নির্বাচন। মানে একজন তার একটা টেনিয়র, 5 বছরের একটা টেনিয়র শেষ হয়ে যাওয়ার পরেও তিনি পুনর্নির্বাচন হতে পারবে। মানে আবার যদি ভোটে যেতে তাহলে তিনি আবার পুনর্নির্বাচন হতে পারবেন। আর্টিকেল 58-এ কী আছে? রাষ্ট্রপতির কোয়ালিফিকেশান, কোয়ালিফিকেশান তার যোগ্যতা। তার যোগ্যতা কী হতে হবে? তাকে ফার্স্ট অফ অল ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। নেক্সট, তার এজের বলা আছে তাকে 35 বছর কমপ্লিট করতে হবে, তার বয়স 35 বছরের বেশি হবে। লোকসভার মেম্বার হওয়ার, লোকসভা এর মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। তার লোকসভার মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে তাকে। আর একটা কি, ইলেকশনের সময় কোনো প্রফিটেবল পদে থাকা চলবে না, থাকা চলবে না। মানে যখন তিনি ইলেকশনে লড়বেন তখন তিনি যদি কোনো প্রফিটেবল পদে থাকেন তাহলে তিনি লড়তে পারবেন না। নেক্সট, এই ফ্যাক্টটা জেনে রাখো, রাষ্ট্রপতি নিজের পদের শপথ নেন না, পদের শপথ নেন না। তাহলে তিনি কিসের শপথ নেয়? তিনি সংবিধান রক্ষার শপথ নেয়, সংবিধানকে রক্ষা করার শপথ নেন। তো তোমরা এভাবেই নোটগুলো বানিয়ে নিতে পারো খুব ফেয়ারভাবেই। নেক্সট, রাষ্ট্রপতির নির্বাচন হয়ে গেল। রাষ্ট্রপতির শপথ, এই যে শপথ কথাটা, শপথ কত আছে? আর্টিকেল 60 আছে। আর্টিকেল 60-তে কি আছে? রাষ্ট্রপতির শপথ গ্রহণ। আর্টিকেল 61, মোস্ট ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, কি আছে? ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট মানে রাষ্ট্রপতির পদচ্যুত করা। কীভাবে পদচ্যুত হতে পারে? তো এটা আমি বলছি, তোমরা জেনে নাও। সংসদের যে কোনো একটা কক্ষে, ধরো লোকসভা হতে পারে, রাজ্যসভা হতে পারে, যে কোনো একটা কক্ষে এই প্রস্তাবটা যে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হবে, এই প্রস্তাবটা নিয়ে আসবে যে কোনো কক্ষের 1/4%, 1/4% সদস্য প্রস্তাবটা নিয়ে আসবে। এই প্রস্তাবটা যদি স্পিকার যদি এগ্রি করে নেয় তাহলে কী হবে? রাষ্ট্রপতির কাছে একটা নোটিশ পাঠানো হবে। কতদিন আগে? 14 দিন আগে। যে ইমপিচমেন্টের 14 দিন আগে রাষ্ট্রপতির কাছে একটা নোটিশ পাঠানো হবে।
যদি এই প্রস্তাব যে কক্ষে আনা হবে সেই কক্ষে যদি 2/3 মেম্বার এগ্রি করে নেয়, তাহলে কী হবে, এই প্রস্তাবটা অন্য কক্ষে চলে যাবে। মানে যদি লোকসভায় প্রস্তাব পেশ হয়, তাহলে 2/3 পাশ করার পরে এটা রাজ্যসভায় চলে যাবে। আবার যদি রাজ্যসভায় পেশ করে, তাহলে 2/3 পাশ করার পরে লোকসভায় চলে আসবে। তারপর কী হবে, যে কক্ষে যাবে সেই কক্ষে রাষ্ট্রপতি নিজে আসবেন, উপস্থিত হবেন, রাষ্ট্রপতি নিজে উপস্থিত হবেন। এবং এরপরে আবার সেখানে মতদান হবে, যে বিলটা আছে যে কেন তাকে মানে ইমপিচমেন্ট করা হচ্ছে সেটার উপর ন্যায় করা হবে, সেটা বিচার করা হবে। তারপরে বিচারের উপর ভোটদান হবে, তারপরে যদি সেটা হয় তখনই ইমপিচমেন্টে সক্ষম হবে। নেক্সট, আর্টিকেল 62, অ্যাক্টিং প্রেসিডেন্ট। অ্যাক্টিং প্রেসিডেন্ট কী কাজ সবই বলবো। এই অ্যাক্টিং প্রেসিডেন্ট 6 মাস পর্যন্ত থাকতে পারে, আশা করি ক্লিয়ারই অবধি। নেক্সট, রাষ্ট্রপতিকে যখন নির্বাচন করা হবে, মানে রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে তা দেখাশোনা করার দায়িত্ব কার থাকবে? সুপ্রিম কোর্টের থাকবে, আমাদের জুডিশিয়ারি থাকবে। এই রাষ্ট্রপতির ভোটটা করায় কারা? ভোট করায় ইসিজি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে। নেক্সট, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ কে করাবেন? তাকে শপথ বাক্য পাঠ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা। আচ্ছা, তিনি যদি পদত্যাগ করতে চান, তাহলে তার যে রেজিগনেশন কাকে দেবেন? তিনি দেবেন উপরাষ্ট্রপতিকে, মানে ভাইস প্রেসিডেন্টকে দেবেন। নেক্সট, তার স্যালারি কত হবে? তার স্যালারি হবে মান্থলি 5 lakhs। এই স্যালারি কী হবে আবার? এটা ট্যাক্স ফ্রি, মানে এর উপরে কোনো ট্যাক্স লাগবে না। রাষ্ট্রপতি যে টাকা ইনকাম করবে সেই টাকার উপরে কোনো ট্যাক্স লাগবে না। ঠিক আছে। নেক্সট ফ্যাক্ট আমাদের, তিনি তার ক্ষমতা, অ্যাপয়েন্টমেন্ট, তিনি কাদের অ্যাপয়েন্টমেন্ট করেন? মোটামুটি সংবিধানের যেসব কী বলবো বডি, কনস্টিটিউশনাল বডি আছে, তাদের সকল মেম্বারকে রাষ্ট্রপতি নিয়োগ করে। আর্টিকেল 85 বলা আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশে লোকসভা ভঙ্গ করে দিতে পারেন। নেক্সট, রাষ্ট্রপতির একটা স্পেশাল পাওয়ার থাকে যেটাকে বলে ক্ষমাদান। এটা কোথায় আছে? এটা আর্টিকেল 72-তে আছে। ঠিক আছে। নেক্সট, রাষ্ট্রপতির কাছে 3টে পাওয়ার থাকে, 3টে স্পেশাল পাওয়ার থাকে যেটাকে বলে ভেটো পাওয়ার। কী কী থাকে সেগুলো ভেটো পাওয়ারগুলো? একটা হচ্ছে সাসপেনশনাল ভেটো, একটা হচ্ছে অ্যাবসোলিউট ভিটো, একটা হচ্ছে পকেট ভিটো। কোনো বিল যখন সংসদ থেকে পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে সিগনেচারের জন্য, যদি রাষ্ট্রপতির ইচ্ছা হয় যেটাকে তিনি সিগনেচার করবেন না, তাহলে তিনি সাসপেনশন ভিটোর প্রয়োগ করে। যদি তিনি চান যে কিছু টাইম তিনি নিজের কাছে রাখবেন, তাহলে সেটা অ্যাবসোলিউট ভিটোতে প্রয়োগ করা হয়। আর যদি তিনি চান যেটাকে অনির্দিষ্টকালের জন্য নিজের কাছে রেখে দেবেন, তখন পকেট ভিটোর ইউজ করা হয়। আমাদের বর্তমান রাষ্ট্রপতিকে, আগে দেখেছি ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? রাজেন্দ্র প্রসাদ, লংগেস্ট টাইম ছিল রাজেন্দ্র প্রসাদ। বর্তমান কে আছে? বর্তমান আছে দ্রৌপদী মুর্মু।
দ্রৌপদী মুর্মু। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা নেক্সট পার্ট পরের দিন আলোচনা করব। আজকের জন্য এটুকু। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই।